হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্টি এসএম ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তো বন্ধুরা, এটা আমাদের বাড়ির গাছের ফুল না, এটা অন্য জায়গার ফুল। তো আমি আজ এসেছি রেশন তুলতে। তো একদিকে আমাদের কার্ডে এন্ট্রি করা হয় আর একদিকে আমাদের রেশনটা দেওয়া হয়। তো যে বাড়িতে এন্ট্রি হয় সে বাড়িও সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, আর যে বাড়িতে রেশনটা দেয় সে বাড়িতেও সুন্দর সুন্দর ফুল গাছ আছে। তো সেই ফুল গাছগুলোই আমি তুলছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি, এন্ট্রির লাইনে। তো এখান থেকে রেশন টেশন নিয়ে এখন যাচ্ছি বাড়ির থেকে যাব এখন জল আনতে। তো গাইজ, আমি বেরিয়ে পড়েছি রেশনের উদ্দেশ্যে। তো দেখো আমাদের এই পুজোর মাঠটা, জগদ্ধাত্রী পুজোর মাঠ, এখনও প্যান্ডেল ট্যান্ডেল কিছু খোলেনি, আর নাকরদোল্লাও খোলেনি এখনও, সেভাবেই আছে। তো দেখলে মনে হয় যে কিছুদিন আগে কত ভিড় ছিল, কত লোকজন এর জমায়েত ছিল এখানে, আর এখন একদম শূন্য, কেউ নেই মাঠে। তো অবাক লাগে না দেখতে, যতক্ষণ মা থাকে ততক্ষণ সবাই আছে মার সাথে, আর মায়ের যখন বিসর্জন হয়ে যায় তখন আর কেউ থাকে না। প্রাইমারি স্কুল কি খোলা আছে আজকে? ওই হেডম্যাম না আসলে হবে না তো, কারণ হেডম্যাম এই কদিন আসছে না। ও না, ওরা নাকি শরীর অসুস্থ। তো গাইজ, আমার বাড়ির থেকে না বেশ খানিকটা দূরে এসে আমার জলটা আনতে হয়। আর বর্ষার টাইমে তো আমি টোটোয় করে অন্য কাউকে দিয়ে জলটা আনিয়ে রাখি। আর যেহেতু এখন শুকনো সময়, এখন শীতকাল, তো এই কারণে আমি গাড়ি নিয়েই চলে এসেছি জল আনতে। অনেকটা ভাড়া লাগে যখন আমি অন্য কাউকে দিয়ে আনাই জলটা। তো কাছে, বেশি দূরে না, এখানে মানে চৌমাথার একটা বাজার আছে, ওইখানেই জলটা দেয়। বেশ একটা মানে দূরেও না, আবার বেশ একটা কাছেও না। কত টাকা দিছিস? না, বাহুবলী বানতে হবে। কি কষ্ট, কি কষ্ট বাপরে বাপ। একটু তুমি একটু দাঁড়িয়ে নাও, ইঞ্জিন ভ্যানটা চলে যাক, তারপরেই যাবো। তো গাইস, যাই এখন রান্না করুন, তারপর খাই। তো চলো, আমাকে নিয়ে যাও। তাড়াতাড়ি হোক। হ্যালো গাইস, শুভ বিকাল সবাইকে। তো আমি এখন যাচ্ছি জ্যোতিকে ডাকতে। তো চলো দেখি ওরা দুজন কি করছে। আমি তো হাই বলি না, হাই বলো। ওই হ্যালো। ওই দেখো বন্ধুরা, দুজনে ফোন দেখছে। বলেন কি? এ বাইরে বেরোবি না আজকে? যা যা, আমি যাচ্ছি তুমি। তো দেখতে পারলে তোমরা বন্ধুরা, কি জানলার ফাঁকা দিয়ে ডাক দিলাম, তো এখন বেরোচ্ছে ওনারা। তো দুজনেই ফোন দেখছিল শুয়ে শুয়ে, সারাদিন ফোন দেখছে। এখন আর স্কুল নেই, তো তো কী করবে, পড়াশোনারও চাপ নেই অতটা, এই কারণেই ফোন দিচ্ছে। তো এমনি অন্য সময় অতটা ফোন দেখে না এরা। সঠিক বলেছে। তো আজকে মনে হচ্ছে একটু বেশিই ঠান্ডা পড়েছে, মানে খুব ঠান্ডা লাগছে। স্নান করেই তো আমি অত সহজে মানে এসব কোট সোয়েটার গায়ে দিই না, একটা চাদর হলেই আমার সারা শীত চলে যায়, সেই রকম আর কি। তো উপরে যেহেতু ঘর হয়ে গেছে, তো ওই ঘরের কারণেই ছায়া পড়ছে পুরো ছাদটায়, তো সেই কারণে প্রচণ্ড ঠান্ডা লাগছে নিচের ঘরগুলোতে। তো স্নান করেই আসলাম সবে, তো এত ঠান্ডা লাগছে এই কারণে আজকে এইসব পরেই বেরোলাম। দেখো বন্ধুরা, সোয়েটার পরেই বেরোলাম, আর একটা স্টল নিয়েছি কানে দেওয়ার জন্য, মানে এত ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা পড়ে গেছে। আর কদিন আগে যেহেতু বৃষ্টি হয়ে গেছে, সেই বৃষ্টির জন্য এখন আরও বেশি ঠান্ডাটা পড়ছে। আরে তো আমরা এখন সর্ষে ক্ষেতের সামনে, কি
কে এত হরেন বাজায়, ভাল লাগে না ছাতা। যখনই কোনো ক্যামেরা চালু করি তখনই হরেন বাজায় ফোনের সামনে এসে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওই লোকটা দেখ এখন খাচ্ছে ওই জায়গায় বসে। তো দেখো ওই যে সর্ষে ক্ষেত, ওই যে কত সর্ষে হয়েছে। তো অন্য অন্য বছর অনেক সর্ষে হয়, তো এবছর সেরকম একটা সর্ষে হয়নি। আমাদের কোনো জমি টমি নেই সর্ষের, সারা বছর সব কিছু কিনেই খেতে হয়। তো গাইজ আমি এখন রাস্তা থেকে নিচে নেমে আসছি। ব্রিজ থেকে বসলে যে নিচে যে পুকুরটা দেখা যায় ওখানেই যাচ্ছি আমি। তো আমাদের পাশের বাড়িরই একটা বাচ্চা, ও ওই পুকুরটার ভেতরে চম্বুক ফেলছিল, আর চম্বুকে তো লোহা উঠে আসবে, তো সেটাই দেখার জন্য আমি গেছি ওর কাছে। তো দেখো চম্বুকটা ফেলবে এখন। তো এইভাবে ফেলছিল 2-3 বার, কিছুই উঠলো না। তো আমরাও ওখান থেকে আবার ব্রিজে উঠে চলে আসলাম। ওখানে থেকে আর কি করব, আর একটু মাঠটাও ঘোরা হয়ে গেল। তো গাইজ ভালোভাবে তো মাঠটা ঘুরতে পারলাম না, যেহেতু কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, তো এখনো শুকায়নি ভালো। ভিডিওটা কেমন লাগলো গাইজ অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।